বন্ধুরা, প্রতি বছর পুজোতে আমরা চকচকে নতুন জামা কাপড় পরি ঠিক কথাই, কিন্তু দেখুন শাখাটাও কিন্তু নতুন চকচকে হওয়া দরকার। শাখা হয়তো প্রতি বছর আমরা কিনতেও পারি না, অনেকেই হয়তো কিনি, অনেকেই হয়তো পারি না। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদের শেয়ার করব। দেখুন, এই শাখাগুলোর ভেতরে কত ময়লা বসে গেছে, দেখতেই পেয়েছেন। এই দেখুন, এটা বেশি ময়লা বসেছে। আর এই শাখাটা পুরো আমি আপনাদের একেবারে নতুনের মতো ধপধপে দেখাবো। আমি বলছি, আপনারা এই পুজোর সময় নতুন শাখা যদি কিনতে নাও পারেন, তাহলে কিন্তু এই শাখাটাকে এইভাবেই ধপধপে পরিষ্কার করে নেন। খরচা কিছুই নেই বন্ধুরা। দেখুন, অনেক সময় কি হয়, শাখা আমরা হয়তো দোকানে ঠিকমতো দেখে কিনতে পারি না। দোকানিরা অনেক সময় আমাদের ঠকিয়ে দেয়, আর বেরিয়ে যায় শাখার ভেতরে পোকা। এখন আমি যেভাবে পরিষ্কার করব, এটাতে শাখা দীর্ঘদিন লাস্টিং করবে, শাখার ভেতরের পোকাও কিন্তু নষ্ট হয়ে যাবে। এইরকমভাবে পরিষ্কার করে শাখা যদি পুজোর সময় পরেন, তখন কিন্তু মনে হবে, সত্যি মনে হয় একজোড়া নতুন কিনে পড়েছি। 1 কাপের মতো জল আমি গ্যাস অন করে বসিয়েছি। আর বন্ধুরা, জলটা কিন্তু খুব বেশি গরম হওয়ার দরকার নেই, একটু কুসুম গরম হলেই যথেষ্ট। এরপর আমি এই জলটা হালকা কুসুম গরম হওয়ার পর নামিয়ে দিয়েছি। যেটা আপনাদের সুবিধা সেটাই আপনারা দেবেন। এখানে দেখুন, আমি একটা শ্যাম্পু নিয়েছি, আমি সানসিল্ক নিয়েছি। আপনারা চাইলে ডিটারজেন্ট পাউডার দিতে পারেন, আর যে কোনো শ্যাম্পু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো এটা হলো ফার্স্ট স্টেপ। আর সেকেন্ড স্টেপে যেটা ব্যবহার করব, সেটাও আপনারা আমার সাথে থেকে দেখুন। বেশি দরকার নেই, শ্যাম্পু একটু হলেই যথেষ্ট। এরপর এটা আমি একটু গুলিয়ে নিচ্ছি। যদি এটা রাত্রে করতে পারেন তাহলে খুবই ভালো হবে। শাখাগুলোর অবস্থা দেখতেই তো পেয়েছেন, বিভিন্ন কাজ করতে করতে শাখা কিন্তু খুবই নোংরা হয়ে গেছে। এখন এই শাখাগুলো আমি এইভাবে গরম জলে, মানে হালকা কুসুম গরম জলে ভিজিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা দেখুন, এটা আপনারা রাত্রেও ভিজিয়ে রাখতে পারেন। এটা আপনারা 1 ঘন্টা 1/2 ঘন্টা ভিজিয়ে এইভাবে রেখে দিন। দেখুন বন্ধুরা, এটা তো বেশ কিছুক্ষণ ভিজে গেছে। এরপর এটাকে আমি একটু ঘষে নেব। বন্ধুরা, এই হলো চুন, দেখতে পেয়েছেন। এটা হলো সেই চুন, যে চুনটা আমরা পান খাবার জন্য ব্যবহার করি। হ্যাঁ, এই চুনটা দিয়ে কিন্তু শাখা ধপধপে পরিষ্কার হয়। কিন্তু এটা আপনারা কিভাবে পরিষ্কার করবেন? এখন আমি এটা থেকে একটু খুলে নিচ্ছি। এরকম গুলা চুন পাওয়া যায় বাজারে, যে কোনো দোকানে আপনি পেয়ে যাবেন। এরপর শাখার ওপরে আমি এই চুনটাকে একটু ভালোভাবে লাগিয়ে রেখে দেব। দেখতে পেয়েছেন কত ময়লা হয়েছে। আর যদি এই চুনটা লাগিয়ে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু খুবই ভালো হয়। এর ভেতরের ময়লাও বেরিয়ে যায়। আর অনেক সময় শাখার ভেতরে পোকা থাকে, যেটা আমরা বুঝতেও পারি না, দোকানে নতুন অবস্থাতেও বুঝতে পারি না। এই রকমভাবে ভালো করে বুলিয়ে রেখে দেন। দেখুন, আমি কিন্তু সব জায়গাতে ভালোভাবে মাখিয়ে নিয়েছি চুন, কোনো জায়গাতেই কিন্তু বাদ নেই। আর আরও বেশি এই চুনটা লাগালে ধপধপে হয়ে যায়।
এইরকম কিছুদিন ব্যবহার করার পর শাঁখা যখন খুব পুরনো দেখায় এবং খুব নোংরা হয়ে যায়, তখন আপনারা যদি ফার্স্ট স্টেপটা ফলো নাও করে যদি চুন দিয়ে এইভাবে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেন, কিংবা সময় হাতে নেই একটু চুন দিয়ে একটু ব্রাশের সাহায্যে ঘষে নেন, তাহলে ভেতরের পুরো ময়লাটাও চলে যাবে, তার সাথে শাঁখাটা শক্ত হবে, অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে। তবে বন্ধুরা, এই যে শাঁখাটা আমি ব্যবহার করছি, এই শাঁখাটার দুই এক জায়গার কালার খুব ফেড হয়ে গেছে, যার কারণে এগুলো তো পরিবর্তন করা যাবে না, কিন্তু যে জায়গাতে ভীষণ ময়লা জমে গেছে এবং খারাপ দেখাচ্ছে, পরিষ্কার দেখাচ্ছে না, সেই জায়গাগুলো একেবারে নতুনের মতো ধবধবে হয়ে যায়। খালি হাতে যদি চুনে হাত দিতে আপনাদের অসুবিধা হয়, হাতে একটা প্লাস্টিক পরে নিতে পারেন, কিংবা হ্যান্ড গ্লাভস এখানে ব্যবহার করে নিতে পারেন, তারপর চুনে হাত লাগাতে পারেন। তো আপনারা তো দেখলেন আমি এটা অনেকক্ষণ ধরে ঘষাঘষি করে নিয়েছি। এরপর যে শ্যাম্পু জলটা ছিল তাতে আরেকবার ভালোভাবে ডুবিয়ে এটাকে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। দেখুন, আপনারা পরিবর্তন এটা দেখেই বুঝতে পারবেন যে এর পরিবর্তন কি হয়েছে। আমি আপনাদের প্রথমেই বললাম যে এই শাঁখার কালারটা একটু ফেড হয়ে গেছে, কিন্তু এই শাঁখাটা অ্যাকচুয়াল যে অবস্থায় আপনারা প্রথমে দেখেছিলেন সেটা কিন্তু দেখুন এখন একেবারেই নেই, একেবারে পরিবর্তন হয়ে গেছে। আমার শাঁখাটা একটু ফেড হয়ে গেছে কালারটা, কিন্তু আপনাদের শাঁখা যদি এরকম কালার ফেড না হয়ে থাকে, শুধু ময়লা বসে থাকে, সেক্ষেত্রে শাঁখাটা কিন্তু একেবারে এরকম চুন দিয়ে পরিষ্কার করার পর নতুনের মতো ধবধবেই দেখাবে। তাহলে বন্ধুরা, পুজোর নতুন ধবধবে শাড়ির সাথে, চকচকে শাড়ির সাথে যদি আপনারা শাঁখা কিনতে না পারেন, তাহলে অবশ্যই শাঁখাটাকে কিন্তু এইভাবে পরিষ্কার করে নেন। একটা পরিষ্কার জিনিস দেখতেই কিন্তু আলাদা লাগে। তো আজকে আপনাদের এই ভিডিও কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আরও নতুন টিপসের সাথে। ভালো থাকুন, ধন্যবাদ।